কেন কান্দো, কারণ কি? বলে আমি এমনি কান্দি না, আমি তো শুধু তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কি রে, কি হলো? না, হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওয়াজ করতেছি, বলতেছে আমার জন্য কান্দে। অতি ভক্তি। এবার আমার রুহটা অটোমেটিক চলতেছে। মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে রুহটা কি করে অনেকে জানে না, কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল মাটি কই? জিবরাইলের কাছে মাটি কয় আমারে নিও না, দুনিয়ার মানুষ আমারে দিয়া, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইবো, এই মাটি দিয়ে যেই মানুষগুলো বানাইবো এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা সুদের ব্যবসা করব। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিব ঢুকাইয়া, ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আদম নবীর আগে দিয়া কয় আমার আল্লাহ নিষেধে নামা দিছে গো, ওই গন্ধম ফল খাওয়া যাইব না, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, হাদিস সাজারো, ওই গাছের নিকটে যাওয়া যাবে না, সব কিছু খাইতে পারবা, সব কিছু দেখতে পারবা। আল্লাহু আকবার। ইবলিস শয়তান তো রাইগা আছে রে ভাই, ইবলিস শয়তান চিন্তা করে কেমনে কি করা যায়। বন্ধুরা রে আমার, এইবার ইবলিস শয়তান চিন্তা করে কেমনে আদমরে বের করা যায়। আদমের জন্যই তো আমি নাফরমান হয়ে গেছি, কথা কোন ঠিক কিনা? ইবলিস শয়তান জান্নাতের দরজায় দাঁড়াইয়া তাকায়া দেখে গো একটা ময়ূর দেখা যায়। আল্লাহু আকবার। এই ময়ূরের সামনে দাঁড়াইয়া ইবলিস শয়তান কান্দে আর কয় জানোনি এই জান্নাতের ভিতর তুমি যে রয়েছো, এই জান্নাতের ভিতরে থাকতে পারবা না, আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে বের কইরা দিব। কিন্তু আমার কাছে এমন একটা আমল আছে রে, এমন একটা দোয়া আছে, যদি পড়তে পারো, জানতে পারো, এই জান্নাতের মধ্য থেকে জীবনে বের করবে না, এই জান্নাতের ভিতরে কোনোদিন তুমি বের হতে পারবা না। এই আমলটা যদি করতে পারো গো, জীবনে কোনোদিন মরণ হইব না। এইবার ময়ূর কয় তাইলে আমার একটু শিখাইয়া দাও। বলে না না না, শিখাইতে পারি, তবে শর্ত হলো আমাকে একটু ভিতরে নিতে হবে। না, এটা কি সম্ভব? আল্লাহর নিষেধ আছে। নিষেধ তো আছে, দাও, তুমি চিন্তা ভাবনা করে দাও গা, আমি তোমাকে 3টা আমল শিখাই দেবো, যদি আমাকে ভিতরে অনুমতি দাও যাওয়ার, আর তা নাহলে দরকার নাই। তাহলে আমার বন্ধু আছে, একটু জিগাই। এইবার গাছের সামনে আছে আর একটা সাপ। কি আছে? সাপ। এইবার ডাক দিয়া কয় সাপ জানোনি, এইবার একজন দাঁড়াইছে দরজার সামনে, সে বলেছে যদি এই ময়ূর যে আমরা দুনিয়াতে দেখি, ময়ূর কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? হাদিসের ভিতরে আমি নিজে পড়ছি, এর চাই তো বেশি সুন্দর ছিল ও জান্নাতে। ইতিহাস তো অনেকে আমরা জানি না। এইবার সাপকে ডাক দিয়া কয় সাপ রে, একজন একটা আমলের কথা বলে, এই আমল যদি শিখতে হয় তার বেহেশতের ভিতর ঢুকাইতে হবে, জান্নাতের ভিতর ঢুকাইতে হবে। বলে কে? দেখি, একটু দেখতে চাই। আরে সাপ যখন মাথা বের কইরা দিছে রে, এই বেঈমান ইবলিস শয়তান লাগ দিয়া কয় সাপ আমারে যদি একটু ভিতরে ঢুকাইতা, আমি তোমার 3টা আমল শিখাইয়া দেব, তোমার 3টা আমল শিখাইতে পারবো। বলে কি এমন আমল? বলে তোমার কোনোদিন মরণ হইব না, তুমি এই জান্নাতের ভিতর থেকে কোনোদিন বের হতে পারবা না। বলে তাই যদি হয় একটু শিখাইয়া দাও। বলে আমার জান্নাতের ভিতর ঢুকাও। কয় না না না, আল্লাহর নিষেধ আছে, এটা সম্ভব না। এইবার ইবলিস শয়তান তো বেজাইলা রে ভাই, ডাক দিয়া কয় তাইলে আমার একটা কাজ করো, তুমি হা করবা, আমি তোমার মুখের ভিতর ঢুকা যাব, তুমি শুধু মুখ দিয়া অভিনয় করবা, আমি ভিতর দিকা মা হাওয়া আলাইহিস সালামকে এইবার ধোঁকা দেব। সাপের ভিতরে যখন ইবলিস শয়তান ঢুকা যায়, সাপ এইবার জান্নাতের ভিতরে এরকম ভাবে ফেনা তুলে শুধু কান্দে। সাপ যখন কান্দে রে, ফুপায়া ফুপায়া কান্দে গো, এইবার মা হাওয়া আলাইহিস সালামের নজর পইরা যায়। আল্লাহু আকবার। কম
মা হাওয়া আলাইহিস সালাম ডাকে দিয়া কয় সাপ রে, জীবনে কোনোদিন এত কান্দো নাই, আজকে কেন কান্দো, কারণ কি? বলে আমি এমনি কান্দি না, আমি তো শুধু তোমার জন্য কান্দি। হাওয়া আলাইহিস সালাম কি রে, কি হলো? না, হাওয়া আলাইহিস সালাম বলতেছে, ওয়াজ করতেছি, বলতেছে আমার জন্য কান্দে। অতি ভক্তি, এবার আমার রুহটা অটোমেটিক চলতেছে। মানুষ যখন ঘুমায় ওই মুহূর্তে রুহটা কি করে অনেকে জানে না, কথা কোন ঠিক কিনা, জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল মাটি কই, জিবরাইলের কাছে মাটি কয় আমারে নিও না, দুনিয়ার মানুষ আমারে দিয়া, দুনিয়ার মানুষ আল্লাহ বানাইবো, এই মাটি দিয়ে যেই মানুষগুলো বানাইবো এই মানুষ দুনিয়াতে যাইয়া এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাড়াইব, এরা সুদের ব্যবসা করব। আমার আল্লাহ এই মানুষটা জাহান্নামে দিব ঢুকাইয়া, ওয়াকুদুহান নাসুল হিজারা, জাহান্নামের জ্বালানি কারা হবে জানেননি? আল্লাহ কয় জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। মানুষ আর অনেকে আমরা মনে করি জাহান্নামের ভিতরে আমাকে ফালাইয়া দিব, আমরা মনে পূর্ব না, আমরা পূর্ব না, আমরা হবো লাকড়ি। কি হবো? পাথর আর মানুষ হবে। আমার ওয়াজ মনে বুঝতেছেন না ভাই? আচ্ছা, পাথর দিয়ে কি আমরা ভাত রান্না করি? হ্যাঁ, মহিলারা কি দিয়ে রান্না করে? কয় খড়ি দিয়া, আগুন। আর এই আগুনটা এখন আগে তো কষ্ট করছে যে মুরব্বীরা জানে, আগেকার মানুষ সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গে দিয়ে ফু বাইরে বাইরে রান্না করছে, কথা কোন ঠিক কিনা? আর বর্তমান হয়েছে ডিজিটাল যুগ। কি যুগ? জোরে কোন কি যুগ? ডিজিটাল মেয়ে আসছে বাড়ির ভিতর, আর কি সোনের পাতা চলে? এইবার চলে রাইস কুকার, কথা কও না গে। আর এই মহিলার বাপ কি? ডিজিটাল মহিলা বাপ কি? ওই 1 মাসে 1.5 মাস যাইতে স্বামীরে ডাক দেয়, এই শুনছনি, আছে না নাই? ও ডাক দেয়, মানে স্বামীরে ডাক দেয়, কয় কি তোমার মায়ের সাথে কি আমি খাইতে পারি? তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি হয়? এরকম আসাদ কুসাদ মহিলা আছে না নাই? যেই মগার কাছে বিচার দেয়, মগা আবার বিচার করে, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। এরকম মগা আছে না নাই? জোরে কোন? এই দলিল না, আল্লাহ বলছে ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা শুদ্দাহু ওয়া বালাগার বাইনা সানা। আল্লাহু আকবার কোন? আল্লাহ বলে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর বদমাইশ কয় কি? কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। আচ্ছা, এটা কি বিচার হইলো? পরে জুতো দে বাইরে না দরকার, কথা কোন না কে? মগার বিচার করার দরকার ছিল মগির মাথায় হাত বুলাই দিয়া সুন্দর করে বোঝাইবো, শোনা ঠিক আছে নি? এই তুমি এরকম কথা বলো না, শোনা তোমাকে আমি অনেক ভালোবাসি। কি বিচার করতেছি না? তোমাকে ভালোবাসি, কিন্তু শোনার জন্য আমার মাকেও আমি অনেক ভালোবাসি। শোনা তুমি তো এখন রাইস কুকারে রান্না করো, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, আর আমার মা এই গ্যাসের চুলার রাইস কুকার আমারে দিয়ে অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা, বনের পাতা, বাঁশের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু পাইরা পাইরা রান্না করে আমারে খাওয়াইছে, যার কারণে মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। কথা বল না কে? শোনা এভাবে কথা বলো না, এভাবে আমার মা শুনলে কষ্ট পাবে, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাবো। এটাই তো বিচারের দরকার ছিল, কথা বল ঠিক কিনা? তা না কয় মগা কয় কি? কয় তুমি আগে খাইও নইলে পরে খাইও। তুমি বদমাইশি করো, জায়গা পাও না। আপনারা মনে রাগ করতেছেন ভাই? কি মুরব্বি চলবনি? যুবক ভাইরা চলবনি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার যখন জিবরাইল আইসা হাজির হয়ে গেছে গো,
আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল মাটি কই? জিবরাইল কান্দে আর কয় আল্লাহ গো, আমি যখন মাটি আনতে যাই গো মালিক, এই মাটি এত কান্দে, ওর কান্না দেখে আমার মায়া লাইগে গেছে। ও মালিক কেমন কান্না করছে গো, এই কান্না দেখে মায়া লাইগে গেছে। আল্লাহ এই জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ কয় তুমি বসে যাও। এইবার কোথায় আছো? ইসরাফিল আলাইহিস সালাম যায়, মাটি কান্দে আর কয় ও ইসরাফিল আমারে নিও না। তিনিও কান্দে, বলে আমারে নিও না, মায়া লাইগে যায়। সে ফিরে আসে। আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও। মিকাইলের ভিতরও মায়া লাইগে যায়। এইবার মিকাইল ফিরে আসে। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল এইবার তুমি যাও, মাটির প্রয়োজন। আল্লাহু আকবার। আরে মালাকুল মউত আজরাইল যখন মাটি নিতে আসে গো, মাটি কান্দার কয় মালাকুল মউত আজরাইল আমারে নিও না, আমার আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইব। এই মানুষ দুনিয়াতে যায় অন্যায় করব, অবিচার করব, এই মানুষ পাপ কাজ করবে। আমার আল্লাহ এই মানুষকে জাহান্নামে দিয়া এমন জ্বালান জ্বালাইব, আমি মাটি সইতে পারবো না, আমারে নিও না। এইবার মালাকুল মউত আজরাইল কয় কোনো কথা শুনতে চাই না। এই বলে এক মুষ্টি মাটি নিয়ে চলে আইছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মালাকুল মউত আজরাইল রে মাটি আনছনি? বলে আল্লাহ মাটি আইনা পালাইছি। তাফসীর কারকরা উল্লেখ করে, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক মুষ্টি মাটির ভিতরে 40 মণ মাটি ছিল। আল্লাহু আকবার। কম হইল নাকি? মাটি কি কম হইছে? আল্লাহ ডাক দিয়া কয় এবার মানুষ বানাও। কি বানাও? জোরে কোন। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। সেই মূর্তি রে খাইতে দিস সুন্দর একটা মুখ রে, সুন্দর একটা মুখ। মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম, মূর্তির মানুষ রাখছে নাম রে, মানুষ রাখছে নাম। এত সুন্দর করে যখন মানুষ বানাইছে, ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ এই মাটি তো আমরা মনের মতো করে চিনলাম, পানি লাগাইলাম, আগুন লাগাইলাম, বাতাস লাগাইলাম, 4 রঙের মশলা দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই অস্ত লম্বা করতে হইব, কিন্তু সময়ের অভাবে আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়া যাই। এইবার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় আল্লাহ সুন্দর করে তো আমরা আদম বানাইলাম, মানুষ বানাইলাম। আল্লাহ কয় আমার আগে নির্বাচন করতে হবে, দেখতে হবে কেমন হইছে। আল্লাহ এবার ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহু আকবার। কোন আল্লাহ দেখার পরে কয় না না না, আমার মনের মতো হয় নাই, আমার মনের মতো হয় নাই। এইবার আল্লাহর কুদরতি হাতটা আদম আলাইহিস সালামের মুখের মধ্যে লাগাইয়া দিলেন, নাকটা একটু টান দিলেন সুন্দর করে, চোখের উপরে হাতটা লাগাইয়া দিলেন, ঠোঁটের উপর মুখটা হাতটা লাগাইয়া দিলেন। আমার আল্লাহ ওই গালের উপর হাতটা লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে লাগাইয়া দিছে, এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় স্বামী স্ত্রী যতই দ্বন্দ্ব লাগুক, কিন্তু কোন স্বামী স্ত্রীর মুখে আঘাত করতে পারবে? সুরে কোন পারবে না। আর আমাদের এগুলো কি বোঝে? ঠাস করে যায় গালের উপর সর মেরে। আর মহিলারা বোঝে না, কিসের সর, খাইতে দিয়ে মার, কথা কয় না রে। বউয়ের সাথে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগতেই পারে, তবে মারাও জায়েজ আছে। ইসলামের ভিতর যেটা আমি নিজে পড়ছি সেটা বলতেছি, 2টা জিনিস দিয়ে মারা জায়েজ। কয়টা? হাত তুলে গো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তাহলে কয়টা? 2টা জিনিস দিয়ে মারা জায়েজ বউরে। 1 নাম্বার ভালো করে শুই নাও নাও, মিসাক। 1 নাম্বার কি? জোরে কোন? মিসাক দিয়ে মারা। মুরব্বি মনে মনে ভাবতেছে ভাই জায়েজকে লাগাবো, মারার জন্য কিন্তু ওয়াজ করতেছি না। এ যুবক ভাইরা ঠিক আছে নি? তাহলে 1 নাম্বার কি? জোরে কোন? মিসাক। এইবার বর্তমান যে ডিজিটালের মহিলারা, বর্তমান ডিজিটাল যে যুগের মেয়েরা,
যদি কোনো কারণবশত দ্বন্দ্ব লাগেই যায় আর আপনি যদি মিসাক দিয়ে বাড়ি দেন কি করবো? এই ডিজিটাল মেয়েরা এই মিসাকের বাড়ি যে এটা যে সুন্নাত এটা কি বুঝবো? এই সুন্নাত কি ওরা বোঝে? ইসলাম কি বুঝবো? আপনি মিসাক দিয়ে বাড়ি দিলেও কেবো হারো ইয়ের কি করো না, কথা কয় না। আবার আরেকটা দিয়ে মারা, 2 নাম্বার আরেকটা দিয়ে মারা সুন্নাত, সেটা হলো আল্লাহর রাসূলরা বলছে 2 নম্বরে মারা সুন্নাত রুমাল দিয়ে। কি দিয়ে? জোরে কোন? রুমাল দিয়ে। এইবার আপনি যখন মিসাক দিয়ে বাড়ি দিয়েছেন ও যখন কইছি এর কি করো না, আপনি যদি আবার রাগ করে করেন যে না 1 নম্বর সুন্নাত দিয়ে কাম হলো না, এবার 2 নম্বর সুন্নাত রুমাল দিয়ে যদি বাড়ি দেন কেউ সব বনেছে আমাকে বাতাস দিতেছে, আছে না নাই? কারণ ওরা সুন্নাত বোঝে। কয় আরে কিসের মিসাক কিসের রুমাল, সুন্নাত বুঝি না, খাইতে দিয়ে মারলি ভালো হই না। আবার হেই খাইতে দিয়ে যখন একটা বাড়ি দিবেন কয় সব বনেছে তুই পারলি কে, আজকে তুই আমাকে মারতে মারতে মারি হেলাবি, নইলে আমি তো তুই আমার বাপস। স্বামীকে কই যদি মারতে মারতে না মেরে ভালো তুই আমার বাবা, স্বামীকে ধরো দিতেছি। কি ভাই রাগ করতেছেন নাকি? মুরব্বী চলবনি জোরে এখন আল হক মুররুন, সত্য কথাগুলো তিতা লাগবে, কথা কোন ঠিক কিনা? তারপরে বলতে হবে বর্তমান সময় আমার কথা হলো অন্যায় থাকলে তার প্রতিবাদ করতেই হবে। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার আপনারা বলেন তো মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? একজন কয় চোক্কা টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় গোল টুপি, আরেকজন কয় উষা টুপি। কথা কয় না রে ও দরদি, ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন মায়ের পেটের ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও তাকায় না, এরকম ভাই আছে না নাই? কোন কারেতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? তোর ভাইয়ের সাথে তোর দ্বন্দ্ব লাগছে, 5 বছর কথা বলো নাই, 7 বছর কথা বলো নাই, তুমি মরবা, তোমার ভাই খবর পেলে পাগলের মতো ছুটে এসে মাটি দিব। কিন্তু তুমি যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিছাও, ওই নেতারে যদি ফোন দেয়, নেতা কয় আমি ঢাকায় মিটিং আছি, ওটা খবর দে। কথা কই না রে? হ্যাঁ আপনারা মনে রাগ করতেছেন ভাই? হ্যাঁ চলবো? যাক 11টা তো বাজিয়েই গেছে নাকি কোন? তাই না তুই না আর আধা ঘন্টা? হ্যাঁ ওরে বাবা কয় আজকে এটা কোনো কথা হইলো? আমার কালকে আবার অনেক দূরে ভাই, 2-1 উঠে গেলি কাম হবো, তাই মনে হচ্ছে ধরার একটা রাস্তা ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা মানুষে এদিক সেদিক নাই, সব পাগলের মতো কোরআনের পাগলগুলো চায় রয়েছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আচ্ছা আমি যে ডাইনে বামে কথা বলতেছি এগুলো কি কিছু বোঝা যায়? এগুলো কি ভালোর জন্য বলি না খারাপের জন্য? নাকি আমি কারো হিংসা করতেছি? আমি কি কারো বিরুদ্ধে বলতেছি? এরপরে একদল লোক বলবো হুজুর খালি হিংসার মূলক কথা হয়ে গেছে, আছে না নাই? আমার কথাটা কে কি বললো এটা দেখার টাইম না, আমার যেটা বলার দরকার সেটা বলতেই হবে। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না ওই সন্তানের দাওয়াত আমরা চাই না, কথা কোন ঠিক কিনা? বর্তমান সময়ের ভিতর দেখবেন এক জাতের দল, এক জাতের কিছু লোক আছে যারা বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়। আর কিছু হুজুর আছে ওই দাওয়াতে যা ডুব করে ভরে খায়, কথা কোন না কে? ওই হুজুর প্রতিবাদ করে না, ওই যদি ওই প্রতিবাদ করতো ওই অনুষ্ঠানে যায়, দোয়ার অনুষ্ঠানে যায় ডাক দেবো আব্দুর রহিম ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতেছো, গরু জবাই করছো, অনেক খরচ করতেছো, তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছাও নাকি কও? একটা ধরো বাকি সব ভালো হয়ে যাবে। হুজুর দেওয়ার কথা কয় না, কইলে তো ইমামতি থাকে না, কথা কন না কে? আচ্ছা আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আবার সকালবেলা কিছু লোক আমরা এতদিন পর
পর্যন্ত বাপ মা মরে গেলে গরু জবা করে খাওয়াই, হুজুর বিরোধিতা করছে। তুই মাকে বোঝস নাই কি কইছিস, কথা কন না কে? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেয় না, ওর গরু জবাইকে উট জবাই করে দিলি ওর খাওয়া যাবে না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ও উট না গরু না, ও যদি ব্রয়লার মুরগি জব করে দেয়, তা ওর জন্য খাওয়া দাওয়া আত্মা করে দোয়া করবো। কথা কোন ঠিক কিনা? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে নাই? তুমি বদমাইশি করে জায়গা পাও না? তুই যেই টাকা খরচ করে তুই এতগুলো মানুষকে খাওয়াইছস, ওই টাকা দিয়ে যদি তোর বাপ মার চিকিৎসা করতে আরো 2 বছর বেশি বাঁচত। কথা কয় না? এবার অনেকে বলে, হুজুর হায়াত মউতের চাবিকাঠি তো আল্লাহর হাতে। আপনি তো বলেন 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আল্লাহ বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউতের চাবি কার হাতে? জোরে কোন কার হাতে? আল্লাহর হাতে। তাই বলে তোমার বাপ মায়ের চিকিৎসা করার দরকার আছে না নাই? অনেক সন্তান আছে বাপ মা অসুস্থ হলে ও ঢাকা শহরে থাকে, ও চাপাই নবাবগঞ্জ শহরের ভিতর থাকে, ও 2 তলা বিল্ডিং এ বউ নিয়ে আরামি ঘুরায়, কিন্তু বাপ মায়ের কোনো খবর নেয় না। কথা কয় না কে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বয়ের হাতে সোনার বালা, ও তোমার বয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আচ্ছা, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ও যদি গরু জবাই করে খাওয়ায়, এই দোয়ার অনুষ্ঠানে কোনো লাভ আছে? সত্য কথা কোন আপনারা? আবার আমার পক্ষে কথা বলবেন না, আপনারা বুঝে, আপনাদের তো মাথা আছে, নিজেরা বুঝে কোন। আপনি চিন্তা করেন যে সারা জীবন আমি বাপ মায়ের ভাত দিলাম না, কষ্ট দিলাম, আর বাপ মা মরে গেছে, উর জবাই করে মানুষকে খাওয়াইলাম, কি লাভ? কোনো লাভ আছে? তাহলে বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? আল্লাহ রাসূল বলেছে, হুমা জান্নাতুকা মা নারুকা। তোমার বাপ মা তোমার জন্য জান্নাত, তোমার বাপ মা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এইবার মালাকুল মউত আজরাইল যে মাটি আইনা দিছে রে ভাই, আমার আল্লাহ এই মাটি দিয়ে মানুষ বানাইলো, এই মানুষটার ভিতরে আমার আল্লাহ রূহ দিল ফুকাইয়া। আল্লাহু আকবার কোন। লম্বা একটা ঘটনা রে ভাই, সংক্ষিপ্ত করে আমি বুঝায়া যাই। সব মানুষ রাগ করছেন নাকি? না না, হাসেন কে? রাগ করে নাই, এমনি হাসি। আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আপনি বড় না আমি বড়? কি কয় আপনি? ইনশাআল্লাহ বড় হবো। এটা কি ঠিক হলো? মুরব্বির বয়স বাড়ছে না আমার বয়স বাড়ছে? বয়স সবারই কমছে। কেউ বলে বাড়ছে, আমি বলি না, মুরব্বির বয়স কমছে। ওয়াজি তো বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার আজ গভীর জ্ঞান দিয়ে বুঝতে হবে, এমনি এমনি ওয়াজ করলে হবে না। এইবার এই যে আমি বলতেছি মুরব্বি আমার চাইতে বড়, সেও বললো বড়, কিন্তু এই মানুষগুলো রে আমার আল্লাহ 2 দিনে বানাই নাই। এই মানুষগুলোর রূহ একই দিনে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? ওই জগতে কিন্তু সমান সমান। ঠিক আছে নি? জোরে কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এবার আমার আল্লাহ আদম রে বানায়া এই সবাই রে বললো সিজদা দাও, কিন্তু একটা ব্যতীত সবাই সিজদা দিছিল, একজন দেয় নাই, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। সে কি হইল?
ইবলিস শয়তান মনে আছে নি? এই ইবলিস শয়তান এইবার তাকে আমার আল্লাহ কয় দূর হয়ে যা, এই নাফরমান দূর হয়ে যা, আমি আল্লাহ তোরে পছন্দ করলাম না, তাড়াতাড়ি যা, তোর উপরে লানত গজব হইব, তাড়াতাড়ি যা। এইবার যখন ফেরেশতারে সরায়া দেয়, আমার আল্লাহ আদম রে কয় আদম যাও, জান্নাতের ভিতরে তোমার স্থান। আল্লাহু আকবার। কোন আদম নবী কোথায়? জোরে কোন না কে কোথায়? জান্নাতে। আরো জোরে কোন কোথায়? আদম নবী জান্নাতে। আদম নবী আমাদের কি হয়? আব্বা গো, আব্বা কইতে লজ্জা করে নাকি? মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম নবী, কথা কোন ঠিক কিনা? মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আজকের ওয়াজ থেকে জানতে হবে, মানতে হবে। অনেকে ফতোয়া দেয়, জানতে জানতে জানোয়ার হয়ে গেছে। আদম নবী কোনে? বাপ যেহেতু জান্নাতে গেছে, আমরা তার সন্তান, আমরা যাব কি যাব না? জোরে কোন যাবই, কথা কোন ঠিক কিনা? এই যে বাপের ঘরে জন্ম নিছেন, জন্মদাতা পিতা যার, এবার শুনে নেন, আপনার বাপের সম্পত্তি আছে এই চাপাই নবাবগঞ্জ দৌলতবাড়ি গ্রামে, আপনার বাবার 5 বিঘা সম্পত্তি আছে, আপনি ভাগ পান না? হ্যাঁ, গ্রামের লোক কোনো বাধা দিয়ে রাখতে পারবো? বাপের সম্পত্তি আপনি দখল করেন না? বাপে যে জান্নাতে থাকছে, আমরা সে জান্নাতে যাইতে চাই কি যাই না? জোরে কোন। এই ভালো করে ওয়াজটা গভীর গান সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার, এইবার আদম নবী কোথায় গেল? জোরে কোন। জান্নাতে কোনো কিছুর অভাব নাই, জান্নাতে যা চাইবা মনে মনে তাই। কিছু পোলাপান চিন্তা করতেছে আর কিছু থাকবেন না থাকে, একটা অ্যান্ড্রয়েড মোবাইল থাকি চলে। আজকের ওয়াজ শুনে নাও, কি পাইবা? জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাইবা। আল্লাহু আকবার। কোন আদম নবী জান্নাতের ভিতরে যায়, আল্লাহ ডাকে দিয়া কয় আদম যা চাইবা তাই পাইবা। এইখানে খাবারের মতো অনেক ফল আছে, এইখানে দেখার মতো অনেক ফুল আছে, এইখানে ঝিকিমিকি নদী আছে, এইখানে পার্ক আছে, মনের মতো ঘুরে ঘুরবা, নদীর পানি পান করতে পারবা। শুধুমাত্র তাই না, যেই ফল মন চাই খাইতে পারবা। হাদি সাজার ওই গাছের নিকটে যাওয়া যাইব না, একটা গাছের ফল খাওয়া যাবে না। আল্লাহু আকবার। আরে নিষেধ নামা দিয়া দিছে একটা গাছ, তাফসীর কারণটা উল্লেখ করে এই গন্ধম ফল খাওয়া যাইব না। আদম নবী জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, আনন্দ করে, ভালো লাগে। আল্লাহু আকবার। কোন এইবার দেখা শেষ হয়ে যায়, ঘুরতে ঘুরতে পার্কের সামনে বইসা যায়, ফুল গাছের বাগানে যায়, মনটা বেজার ভালো লাগে না। আরে কত বাগানে যায় ভালো লাগে না, কত ঘোরাঘুরি করে আর ভালো লাগে না, মনটা বেজার। কারণ একা একা আর ভালো লাগে না, একটা সঙ্গীর প্রয়োজন আছে না নাই? আল্লাহ কয় আমি বুঝা পালাইছি, আদমের মনটা বেজার। এই মুহূর্তে দিতে হবে একটা দরকারি, এই মুহূর্তে আদমরে দিতে হবে একটা মেয়ে, যার নাম হইব হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। কোন আদম নবী ঘুমাইছে জান্নাতের ভিতরে, ঘুমায়া রয়, আর আদম নবীর পাশে আমার আল্লাহ মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া তার পাশে রাখেছে শুয়াইয়া। আল্লাহু আকবার। কোন আদম নবীর যখন ঘুমটা ভাঙ্গা যায়, চোখের পাতা ধরিবার যায়, আল্লাহ কয় না ধরা যাইব। জোরে কোন এইটা তোমার বিয়া করতে হইব, এইবার মহারণা দিতে হয় কি হয় না? জোরে কোন। আমাদের সমাজের কিছু পোলাপান বিয়ের উপযুক্ত সময় না হওয়ার আগে বিয়ে শাদী করে অস্থির হয়ে যায়, মহারণা কি এটাই বোঝে না। আবার যদিও যারা 2-1 বুঝা পালাইছে, যায় কাবিন নামে লেখা পালায় 50 লাখ, কেউ লাখে 10 লাখ। এইবার বাসর করে যাওয়ার আগে মশারির তলে সুন্দরী বউটা বৈশা রয়, আর মগা মশারির সামনে বোকা আসেন না, আসমু কেমনে? এত টিয়া লিখছি, আমার কাছে তো টিয়া নাই, তুমি মাফ করে দাও, পরে দিবনি। এরকম সিটারি ব্যবসা আছে না নাই?
আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন ভাই, হচ্ছে এই মহরণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ না দিয়ে থাকো, যতদিন স্ত্রীর সাথে থাকছো সব জিনার গুনাহ হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আদম নবীর বিয়াটা হয় দেলমোহর কি ছিল আমরা অনেকেই জানি না। কথা কোন ঠিক কিনা? জানার দরকার আছে না নাই? লম্বা ঘটনায় আমি কেমনে বুঝাই রে ভাই, এই জন্য আমি মূল পয়েন্টটা আপনাদের মাঝে দিয়ে যাই। এইবার আদম নবী হাওয়া আলাইহিস সালাম দুইজন জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরা সে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসা জলে না, প্রেম তো করে পাগল হয়ে গেছে কথা বলে, আপনারা শুনে বলে পাগল। বুঝবো না, তোমরা এগুলো তো পারবে না। একটা গান যদি শিল্পী সারে, হে গানটা বাই করা মাত্র টিকটকে দিয়ে গানটা ভাঙ্গে অস্থির করে আলায়। এই টিকটকের আসেন না কথা কর, যেগুলি গাইলে চলবে এগুলি গাই না, গান গাওয়ার বেলায় ঠিকই আছে। কি যুবকরাই চলবো না? দেখ আমরা তো রাস্তাঘাটে চলি, আমরা আসার সময় দেখি কত জায়গায় জায়গায় স্টেজ সাজাইয়া আপনাদের সাবজেক্ট। আবার কিছু হুজুর আছে, আমি কিন্তু বলছি কার পক্ষে বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। কিছু হুজুর আছে রাস্তায় বেরোলে মনে করে আমি হাম, আর এলাকায় যারা আছে সব ঘরের খাম। কথা কয় না কে? আছে না নাই? হে রাস্তায় বেরোলে খালি সালাম পাইবো, কাউ সালাম দিবে চাই না, এরকম হুজুর আছে না নাই? কথা কন না কে? সালাম নিয়ে ঠাট্টা করা যাবে? আমরা সালামের পক্ষে আসি না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, দৌলত বাড়ি ধ্বংস হলো টিভি সিনেমায়, মির্জাপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, চাইপাই নবাবগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আর নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বীরা সাস্টালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এরকম মুরব্বী আছে না নাই? আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে। কথা কোন ঠিক কিনা? আর এখন দুই একজন মুরব্বী যারা নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে শ্বাসটালে যায়, পায়ের উপর পাও তুলে কয় কি লাগাইছে এটা জাকা নাকা দেও। আসলে নাই আপনারা রাগ করতেছেন, আমি কি একটু কথা বলতে পারবো? ভাই চেয়ার যে ছোট হয়ে গেছে, আমি তো বসে পাচ্ছি, একটা বালিশ দেন।
এই যুবকরা ঠিক আছে নি? এই যুবক ঠিক আছে নি? চলবানি আরো জোরে যাচ্ছে মারো। সমাজে কিছু হাজি আছে দেখবেন, কিছু লোক আছে সারা জীবন আকাম পুকম কইরা হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে বা 2টা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনায় হজ করে বিরিয়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে। এই কথা কোন আছে না নাই? আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। এরকম হাসি জীবনে যত হজ করো আর যত নামাজ পড়ে কপালে দাগ পারো, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজটা পড়ছে, ফজরের নামাজ পড়া মাথার টুপি মাথায় দিয়ে খেতের আল সোজা করিবের গেছে কোদাল নিয়া যায়, আর একজনের খেতে আল ছাড়তে ছাড়তে আর একজনের খেতে আটার ঢুকে গেছে। এরকম লোক আছে না নাই? কথা কোন না গিয়া আটার ঢুকার পরে ওই জহরে আসান দিলেও দৌড় করে মসজিদে এসে সামনের কাতারে তারা কয় কাতার সোজা করো। আছে না নাই? কয় কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জাগাবো না, চাপার দাঁত খুলে নাও। সামনের কাতার সোজা করো, নামাজ হবো না এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। কথা কয় না করে আছে না নাই? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হক নষ্ট করছো, নামাজ পড়ো নাই, রোজা করো নাই, যাকাত দাও নাই, আজকের মাহফিলে তওবা করে আবার আমার আল্লাহ মাফ করবে, এটা দলিল আছে। কিন্তু আর একজনের হক নষ্ট করছো, সারা জীবন কান্দে দান করে মসজিদ মাদ্রাসা করিয়া কথা কয় না রে। আপনারা রাগ করতেছেন ভাই? এই যুবকরা একটা আওয়াজ দাও, চলবনি? আমার যুবক ভাইদের আওয়াজ চাই, চলবনি? যুবকরা আজকে এমন একটা আমল দিয়ে যাব, যে আমলটা করবা বাসর ঘরে যাইয়া, যারা বিয়ে করো নাই বাসর ঘরে যাই, এমন একটা আমল আছে তুমি করবা। বাসর ঘরে যায় মেয়েটার মাথার এরকম চুলটা টান দিয়ে সামনের চুলটা বের করে একটা সুর আছে, ছোট্ট একটা আমল আছে, পরে একটা ফু দিবি, সারা জীবন তোর বউ তোর কথা মতো চলবো। কোনোদিন খালাতো ভাই তালাতো ভাই বিশ্ব কলেজে বিশ্ব নলেজে কোনো জায়গায় কারো ছেলের সাথে আর জীবনে কথা বলবো না, জীবনে কোনো ছেলের সাথে প্রেম করবো না। এমন একটা আমল আজকে শিখিয়ে দেওয়া যাবো, রাজি আছে? জি করবো না, এই মুরব্বী হ্যাঁ কয় ঠিক, এই মুরব্বীকে আমি বিয়ে করবো নাকি? ওয়াজ করি কোনে, ওয়াজ যাই কোনে। যাদের সংসারে অভাব আছে, এরকম লোক আছে না নাই? জোরে কোন? যাদের সংসারে অভাব আছে, স্বামী স্ত্রী এমন একটা কাজ করবা, গোপনীয় কাজ, এমন একটা কাজ আছে যে আমলটা যদি করতে পারো, আল্লাহ তাআলা ওই সংসারের ভিতর বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ কয় না? যুবক পালামান তো সুবহানাল্লাহর আওয়াজ দিতে যাবো, কারণ ওদের সামনের সময় মুরব্বী এখন আওয়াজ দিব না, কবো যে আমার সময় চলে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন? এবার আপনারা আওয়াজ দেন, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সব কিছুর মালিক কে? পৃথিবীর বুকে যতগুলো নবী আছে, সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী। কথা কোন ঠিক কিনা? নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি। যে নবীর বিরুদ্ধে কথা কবে, হে যে কানা হয় ওর চাপা দাঁত খুলে ফেলাম। আর যে নবীর পক্ষে কথা বলবো, ও যদি রিকশা চালক হয় ওর পায়ের জুতার জিব্বাটা সাইডে দিবি। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন, নবী কয় নাম্বার? আমাদের নবী কয় নাম্বার? আর জোরে কও, আর জোরে, জোর হলো না, যাচ্ছে মারো। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার একটা আওয়াজ দিতে হবে, নবী কয় নাম্বার?
আরো জোরে। আর মুখে বললে হবে না, হাত তুলে কও। সবাই হাত তুলে কও, কয় নাম্বার? আরো জোরে, জোরছে মারো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। এই